শুধু সম্পর্ক টিকে রাখার চিন্তা থেকেই অনেক মানুষের মুখের উপরে অনেক উচিত কথা বলার প্রয়োজন হলেও সেটা আর বলা হয় না। সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্যে এভাবেই সামাজিকতা রক্ষা করা হয়। প্রদীপে তেল কম হলে যেমন প্রদীপ নিভে যায়, কিছু কিছু সম্পর্ক তেমনই হয়। কোনো বাড়ির ছেলে অতিরিক্ত মা ভক্তই হোক আর অতিরিক্ত বোন ভক্তই হোক, অথবা অতিরিক্ত মাত্রায় বউ ভক্ত হোক, বউ পাগলা হোক, ছেলে যেমনই হোক না কেন, বাড়ির সকল সদস্যদের একটি কথাই বলে দিবে, আমার বউ যেমনই হোক তাকে শাসন করতে হবে আমি জানি, কিন্তু সেটা আমি করব। ছেলে বিয়ের পর অনেক মা বোনদের বোধশক্তি হারিয়ে যায়। তারা ভুলে যায় বিয়ের পর ছেলের বউয়ের শাসন করার অধিকার কেবলমাত্র আছে তাদের ছেলেরই। এই স্বার্থের দুনিয়াতে টাকা ছাড়া সবই অচল। বাস্তবতা ভীষণ কঠিন। মানি ছাড়া কেউ কারো আজ আপন হয় না। বিপদে পড়ে দেখেন না, কাউকে পাশে পাবেন না, কিন্তু যখন টাকা থাকবে আপনার হাতে তখন পাশে মানুষের অভাব হবে না। মানুষ সেই আঘাতটা ভুলতে পারে না যে আঘাত তার আপনজনের কাছ থেকে পায়। স্বামীর জন্য স্ত্রীর মনের মধ্যে গভীর ভালোবাসা লুকিয়ে থাকে, যদিও অনেক স্বামী সেটা বুঝতে পারে না। রাগের মাথায় যখন স্ত্রী উল্টাপাল্টা কথা বলে ফেলে স্বামীকে, তখন স্বামীরা চিন্তা করে এই বুঝি স্ত্রী তাকে অনেক অসম্মানিত করল। আরে এত বাজে বউ হয় নাকি, এত অসম্মান কেউ করে? স্ত্রী সম্পর্কে স্বামীদের এমন ভাবনাটাই আসলে ভুল। না, এভাবে কখনোই কোনো স্ত্রী স্বামীকে অসম্মান করে না। ওই রাগের মধ্যে স্বামীর জন্য স্ত্রীর অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। স্বামীর সাথে করা স্ত্রীর এই ধরনের রাগ অভিমানের বহিঃপ্রকাশ। জীবনটাকে নষ্ট করতে কে চায়, কিন্তু আমরা এমন এমন কাজের সাথে যুক্ত করি নিজেকে, জীবনটা নষ্টই হয়। জীবনটাকে নষ্ট করা খুব সহজ, কিন্তু জীবনটাকে সঠিকভাবে গড়ে তোলাটা খুব কঠিন। আমরা সবাই আমাদের জীবনের সহজটাই বেছে নিই। ধরে নেন অনেকের চাকরি চলে গেল, কিন্তু চাকরি গেল, সুসম্পর্ক তো যাবে না, আপনার বন্ধুত্ব তো যাবে না, সুসম্পর্ক যাবে না, আপনার সততা যাবে না, সবাইকে নিয়ে আপনার মঙ্গল চিন্তা, মঙ্গলসূচক ভাবনা যাবে না, আপনার শরীরের শক্তি তো যাবে না, আপনার আত্মবিশ্বাস তো যাবে না, আপনার ভিতরকার সমস্ত ভালো বৈশিষ্ট্যগুলোই থেকে যাবে। হয়তোবা চাকরি চলে যাবে, আপনার হাতে অর্থ থাকবে না, টাকা চলে যেতে পারে, কিন্তু আর সব তো আপনার কাছে আছেই। তাই জীবনে যাই ঘটে যাক, ভেঙে না পড়ে নতুনভাবে শুরু করতে হবে। এই যে এত এত সমস্যাগুলোকে, কঠিন সময়গুলোকে পাড়ি দিচ্ছেন, ভয়ঙ্কর পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিচ্ছেন, কষ্টগুলো মনের মধ্যে চেপে রেখে লড়াই করে যাচ্ছেন, কাউকে জেনে বুঝে কষ্ট দিচ্ছেন না, শুধু হাঁপ ছেড়ে বেঁচে আছেন, শুধু নিঃশ্বাস নিচ্ছেন, কি মনে হয় এগুলোর কোনো ফিডব্যাক নেই? সব কিছুরই ফিডব্যাক আছে, সময় হলে পেয়ে যাবেন। জানেন তো, সৃষ্টিকর্তার টাইমিং সবসময় পারফেক্ট হয়।